রোড়াথাং থেকে মোটামুটি 50 কিলোমিটার দূরের এক অসাধারণ সুন্দর পাহাড়ি গ্রাম লুংচক। ঘন ফার পাইনের জঙ্গল, পাথুরে পথে বিকেলের অলস পথচলা, ঝলমলে কাঞ্চনজঙ্ঘার সগৌরব উপস্থিতি আর দূর পাহাড়ের পেছনে শেষ বিকেলের সূর্যের রক্তিম অস্তরাগ। প্রায় 7000 ফুট উচ্চতার লুংচক পূর্ব সিকিম ট্রিপের এক অনন্য সাধারণ অধ্যায়। গুড মর্নিং। আজ আমাদের সিল্ক রুট ট্রিপের সেকেন্ড ডে 2। তো আজকে আমাদের এই যে বাহন চলে এসেছে, গাড়ি। আজকে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব লুংচক, আর যাওয়ার পথে দুটো জায়গা ঘুরে তারপরে যাব। সো চলুন জার্নি শুরু করা যাক। चले रहा कहीं पहाड़ों की बातें सुन, छुपी जो है इन धुनों में, बादलों में लिखी कहानी, पंछी जाने उसकी जुबानी, नदियों का गीत सुहाना, छुपे दिल को जाए। লুংচক যাওয়ার পথে প্রথমেই আমরা দেখতে এসেছি এই মন্দির। এই জায়গাটার নাম হচ্ছে রেনক। এখানে লেখা আছে আই লাভ রেনক। আর এই হচ্ছে মন্দির। এখানে সমুদ্র মন্থনের একটা মডেল তৈরি করা হয়েছে। सुहाना छुपे दिल को जाए कहाँ। মন্দিরের ভেতর একটা মন্দির লাগোয়া একটা চত্বর আছে, আর ওইখানে ওই যে ওইটা হচ্ছে মন্দিরের গেট, মূল গেট। ওখান থেকে গাড়ি এসে এইখানে এই যে পার্কিং, ওই যে পার্কিং আছে, ওইখানে এসে গাড়ি দাঁড়ায় এবং প্রতি গাড়ি 150 টাকা করে লাগে এখানে ঢুকতে। গণেশ মন্দিরের পাশেই এখানে হনুমান মন্দির আছে, হনুমানজির মন্দির। হনুমানজি রয়েছেন। ले चले रहा कहीं पहाड़ों की बातें सुन, छुपी जो है इन धुनों में, बादलों में लिखी कहानी, पंछी जाने उसकी जुबानी, नदियों का गीत। আরিতার মনাস্ট্রি, এটা আরিতার লেক দেখার আগে এই মনাস্ট্রিটা একটু দেখে নেব। মনাস্ট্রি বন্ধ আছে, 12টা বাজে। প্রেয়ার হুইলস, ঘোড়া ঘোড়া। পৌঁছে গেছি আরিতার লেক, যার আরেকটা নাম হচ্ছে লামপোখারি। তো এটার কত অল্টিটিউড রে? 4600 ফিট। 4600 ফিট। এই এখানে লেখা আছে হ্যালো লামপোখারি। লামপোখারি ডাইরেক্টলি হয়ে যায়, ওটা লামপোখরি হয়ে যায়। লামপোখরি হয়ে যায়। এটা হচ্ছে লেকটা। এই লেকে বোটিংও করা যায় মনে হয়। হ্যাঁ, ওখানে বোটিং করার জায়গা আছে। হ্যাঁ, আর এই উপরে একটা পয়েন্ট আছে, ওই যে ওইখানে ওই যে উপরে, ওটাকে বলছে মানকিম। ওই অবধি ট্রেক করে যায় অনেকে। ওই পয়েন্টটা থেকে লেকটা দেখতে খুব সুন্দর লাগে। যাওয়ার পথে মানে আরিতার লেক থেকে লুংচক যাওয়ার পথে এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া গেল, অসাধারণ ভিউ।
এটা হচ্ছে রংলি বাজার, মানে আমরা যেখানে যাব লুংচক বা নাথাং, তার আগে মানে এর পরে সেভাবে আর কিছু পাওয়া যায় না। এইটাই একটা বড় বাজার, এখানে সব কিছু পাওয়া যায়, প্রচুর দোকানপত্র আছে এবং নাথাং যাওয়ার যে পারমিট সেটাও এই রংলি থেকেই করতে হয়। পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন লুংচকে, আর এখানে পৌঁছেই যেটা দেখলাম সেটা দেখাই। অসম্ভব সুন্দর। এইখান থেকে এই রকম ভিউ, আর এই যে সামনে কাঞ্চনজঙ্ঘা। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, যেখানে আমরা থাকবো। সুতরাং এই ট্রিপটা মানে এই যে একটা দিন এখানে থাকবো, এটা যে কি হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে। এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাকে সর্বক্ষণ পেয়ে যাব আমরা। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের হোমস্টে। এবার হোমস্টের ভেতরটা একটু দেখি রুমগুলো কীরকম আছে। আচ্ছা, এই দিক দিয়ে আমরা দোতলায় নিয়েছি রুম। এইখান থেকে সামনে কাঞ্চনজঙ্ঘা সবসময় দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওপরের টানা একটা ব্যালকনি, সেখান থেকে এরকম ভিউ। ওইখানে কাঞ্চনজঙ্ঘা বিরাজমান। এইটা হচ্ছে আমাদের রুম, এই বেড। এইখান থেকে জানলাটা খুললে এখান থেকে এরকম ভিউ, ঘর থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ভালো ভিউ। আর এখানে এটা হচ্ছে ওয়াশরুম, এখানেও সব কিছুই আছে। একটা স্ট্যান্ড বেসিন আছে, কমোড আছে, গিজার আছে, স্প্রিংকলার আছে। মোটামুটি এরকম হাইটে, এটা অল্টিটিউড হচ্ছে ওই ৭,৫০০ ফুট মতো লুংচক, সেখানে এরকম হোমস্টে ফাটাফাটি। আমরা এখানে পৌঁছলাম, মানে আমরা স্টার্ট করেছিলাম রোনাথাং থেকে এই 11:15 নাগাদ। তারপরে এই দুটো স্পট, মানে ওই সিদ্ধিবিনায়ক মন্দির এবং আরিতার ঘুরে এখানে রংলি বাজার হয়ে এখানে এসে পৌঁছলাম এই 2:30, 2:35 এরকম। তো এবারে আমরা লাঞ্চটা করে নেবো আগে। লাঞ্চটা করে তারপরে একটু এক্সপ্লোর করতে বেরোবো এদিক ওদিক। আচ্ছা, আমাদের লাঞ্চ চলে এসেছে। এখানে থালায় সবজি দেওয়া হয়েছে, আর বাকি এখানে সেলফ সার্ভিস। এটার মধ্যে কী আছে? এটা ভাত, এটা ডাল, আর এটা আছে ডিমের ঝোল। লাঞ্চ করে এবার আমরা একটু বেরিয়েছি হাঁটতে, এই এদিক ওদিকে একটু এক্সপ্লোর করবো যেরকম বলছিলাম। দেখি এদিকে কি আছে। আচ্ছা, কেমন লাগছে জায়গাটা? খুব ভালো, দারুণ। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘাকে এত কাছ থেকে না, আগে তো দেখোনি? না, আগে দেখিনি। এইবার দেখে আমাদের সবার মন ভরে গেছে, আমরা মনোমুগ্ধ হয়ে গেছি কাঞ্চনজঙ্ঘাকে দেখে। না, জায়গাটাও ওভারঅল ভীষণই সুন্দর, হোমস্টেটাও ভালো। সেই যে ভিউ পয়েন্টটা দেখেছিলাম রাস্তার উপর থেকে, এখন সেই ভিউ পয়েন্টটাতে এসছি এবং এখান থেকে খুব ভালো সানসেটটা দেখা যাবে। আপনাদের একটু ফ্লিপ করে দেখাচ্ছি আমি। কি বলে সেজন্য ওটিভি দিচ্ছে না, সেটা হতে পারে। ওহ, লাগছে সার্থক। গুড মর্নিং। লুংচুকের ভোর, এখন 6টা বাজে। কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, সেই জন্যে এই ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠে ব্যালকনিতে বেরিয়ে এসেছি। দেখানোর চেষ্টা করছি আপনাদের, জানি না কতটা দেখতে পাবেন। এই ক্যামেরা শান্ত নেই। না,
ক্যামেরায় অত একদম বোঝাই যাচ্ছে না, কিন্তু এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘার মাথায় লালের প্রলেপ পড়েছে, প্রথম সূর্যোদয়ের প্রলেপ। অসাধারণ লাগছে দেখতে। এখন রং হয়েছে গোল্ডেন। প্রথমে যখন সানরাইজ শুরু হয়েছিল তখন ছিল লাল, এখন হয়ে গেছে সোনালি। আমরা রিয়েলি লাকি যে এরকম একটা সানরাইজ কাঞ্চনজঙ্ঘার ওপরে দেখতে পাচ্ছি, এবং আমাদের এই হোমস্টেটা ভীষণই ভালো জায়গায়, যেখান থেকে এই ভিউটা আমরা পাচ্ছি। এখন একটু বোঝা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার রূপটা, তাই তো রে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সোনার পাহাড়। ফেরুদা বলেছিল সোনার কেল্লা ট্রেন থেকে, আর আমরা দেখলাম এখান থেকে এই কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে থেকে, হোমস্টের সামনে থেকে আর কি, সোনার কেল্লা। আজ একটু পরেই এখান থেকে আমরা বেরিয়ে যাব। 8:30 নাগাদ লুংচক থেকে আমরা স্টার্ট করব। আমাদের ডে 3 ট্রিপ শুরু হবে টুয়ার্ডস জুলুক। যে রেট এদের এখানে, সেটা হচ্ছে মোটামুটি 800 কি 900 টাকা এরকম পার ডে পার হেড পড়বে, থাকা খাওয়া মিলিয়ে। সো এনিওয়ে, তাই দেখা হচ্ছে ডে 3-তে জুলুক যাওয়ার পথে। এই ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, টাটা।